আমার সাথে বাদরাম হওয়া চিনিস আমাকে? ঠুকি দিব কাটটাকে। আমি নাকি 12 নম্বর। কি ভাই, মালটা বহুত ডেঞ্জার আছে, চুপালা পালা। জানেন চাচা, আমার শ্বশুরটা না একেবারে হারামির বাচ্চা। ছেলে বিয়ে করতে চায় আর শালা শ্বশুর বিদায় না, তার লেগে তো আমরা একা একা বিয়ে করছি। কিরে বাবু, কোথায় যাবি? মা, আমি বাজারে যাচ্ছি। এদালে ব্যাগটা লি যা, বাড়ি আসার সময় বাজার করে লাইবি, কালকে বাড়িতে মলানা খাবে। ও মা, আমি বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি, বাজারটা তুমি আব্বাকে করতে দিও। তোর আব্বা মাঠে গেছে, সাজমন কি তোর আব্বা বাজার করবে? বড় হয়েছে বিয়ে করবা, বাজার করা শিখতে হবে না? যা। ঠিক আছে, দাও টাকা। ব্যাগে আছে। ঠিক আছে। হাসি, এই হাসি। কি হলো মা? কি রে, আর কতক্ষণ ওখানে বসে বসে মোবাইল দেখবি? বাড়িতে কোনো কাজ কাম নাই? আমার ভুলই হয়েছে, তোর আব্বাকে কেন দোলনাটা করতে বলা? শোন, বাড়ির কাজ কাম যদি না করিস না, এই দোলনা ভেঙে ফেলে দেবো। যাচ্ছি, চলো তাড়াতাড়ি আয়, শুধু বসে বসে মোবাইল দেখা। হ্যালো। হ্যালো জান, কি করছো? কি আবার করব, এই দেখো দোল খাচ্ছি। কি খাচ্ছ? দোলনায় বসে দোল খাচ্ছি। ও, বলছি তুমি আজ কি ফ্রি আছো? কি বিড়ি আছে নাকি? তুমি আবার কি বলছো? আমাকে দেখি কি তোমার বিড়ি খোর মনে হয়? আরে না, বিড়ি না, ফ্রি ফ্রি। তুমি এখন ফ্রি আছো? ও তাই বললো না গো, ফ্রি নাই, বাড়িতে অনেক কাজ আছে, এখন ফোন রাখো, মা বকছে। ও, কাজ আছে? আমি ভাবছিলাম তোমাকে রেস্টুরেন্টে পিৎজা খেতে যাবো। আমার যখন কাজ আছে যাবো না। কি পিৎজা খেতে? ঠিক আছে, আমি যাবো। তুমি কোথায় আছো? এই তো তোমাদের বাড়ির সামনে। ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যা শালা, ইয়ার কি বেরি বুলি মনে হয়েছে, ফেসে গেলাম। আমার কাছে এখন টাকাও নাই, আর এই টাকা আমাকে মা বাজার করতে দিয়েছে। না না, এই টাকা খরচ করা যাবে না, বাজার করে না গেলে মা আমাকে পেদাবে। সেলিম, আমি রেডি, চলো। ও, তুমি রেডি? ঠিক আছে, উঠো। হুম। হ্যালো, কি কি করে হলো? কখন? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, কি হলো? আর বলো না, আমার দাদু একটু আগে হঠাৎ করে মারা গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ও ঠিক আছে, যাও, আমার আর পিৎজা খাওয়া হলো না। তুমি চিন্তা করো না, তোমাকে অন্য একদিন নিয়ে যাবো। বুঝতে পারছো, দাদু মারা গেছে, আমি আসি। হ্যাঁ ঠিক আছে। বাবা বাসলাম। আজ যদি ছোটনাকে এসএমএসটা না করতাম তাহলে আমি পুরো ফেসে যেতাম। কি রে,
ইমার্জেন্সি মেসেজ করে ফোন করতে বললি। আর কি যেন বলছিলি, তো দাদু নাকি মারা গেছে নাকি? ওসব আমাকে কেন বলছিলি? কি বলবো ভাই, গার্লফ্রেন্ডের কাছে ফেসে গেছিলাম, তাই দাদু মারা গেছে বলি ভুং ভাঙের পালে এসছি। ও বুঝলাম, কিন্তু তোর দাদু তো 1 বছর আগে মারা গেছে। হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বললি যে তোর গার্লফ্রেন্ড জেনে গেলে কি হবে? কি আবার হবে? কিছুই হবে না, ও তো পাগলি। আমি ওকে যেটা বোঝাই ও সেটাই বুঝে। চ বাজারে করলে আসি। চ। এই বুড়ি শুনো, কি হলো? তুমি সেলিমের বোন ময়না না? হ্যাঁ, কোথায় গেছিলা? ওই পাড়ায় বেড়াতে। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার দাদু মারা গেছে। আমার দাদু তো 1 বছর আগে মরে গেছে, আজ আবার কোন দাদু মরলো? ওরে ঘটের মোড়া, আমার সাথে এত বড় দুঃখ। ঠিক আছে, তোমরা যাও। হুম। শালা চিটার বয়ফ্রেন্ড, এই দিন ডাকিস, তারপর তোকে দেখছি। হ্যালো। হ্যালো বেবি, কালকে এইভাবে আসার জন্য সরি। তুমি অনেক রাগ করেছো তাই না? আরে না না, এতে আবার রাগ করার কি আছে? তোমার দাদু মরেছে, তোমাকে তো যেতেই হবে। তোমার দাদু না 1 বছর আগেই মরেছে। এটা তোমাকে কে বললো? তুমি চলে যাওয়ার পরে তোমার ছোট বোন ময়নার সঙ্গে দেখা হয়েছিল। তোমার দাদু নাকি 1 বছর আগেই মারা গেছে। তাহলে কাল যেটা মরলো ওইটা কোন দাদু? তার মানে সব জেনে গেছে রে, এবার কি করি? আচ্ছা শোনা, কালকে তোমাকে অবশ্যই রেস্টুরেন্টে পিৎজা খাইতে নিয়ে যাবো। তুমি যেটা খাবা তা খুশি, রাগ করো না। সত্যি? হ্যাঁ। ওকে ডান, কিন্তু কালকে যাব না, কালকে আমার একটা কাজ আছে। পরশুদিন ফাইনাল। ওকে ওকে ডান, রাখি। ঠিক আছে। আল্লাহ, বাঁচলাম। এখন আমার 9 মাসের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছিল। এই সেলিম, হাসি এখানে কি করছে রে? হাসি? তাই তো রে। হ্যালো। জান কোথায় আছো? আমি একটু আব্বুর সঙ্গে শপিং করতে এসেছি। ও ঠিক আছে। কে ফোন করেছিল? আমার একটা বান্ধবী। বান্ধবী? কোন বান্ধবী? কোথাকার? কি নাম? কত কৈফত কিসের? তুমি কি আমাকে সন্দেহ করো? না না, এমনি জিজ্ঞাসা করছিলাম। চলো ওইদিকে কি বসে কি? হুম। কি রে, কি বললো? আর সাথে ওইটা কে? বলছো আর আব্বার সাথে নাকি শপিং করতে এসছে। এইটা শপিং মল? ডাহা মিথ্যে কথা। কেন, তুই আর আব্বাকে চিনিস নি? হ্যাঁ চিনি। তাহলে তো কোনো গন্ডগোল আছে। চ শ্বশুর আব্বাকে সালাম দিয়ে আসি। আসসালামু আলাইকুম চাচা। চাচা নাকি? এই আমাকে দেখি তোমার কোন দিক দিয়ে চাচা মনে হচ্ছে? থাক চাচা, আর বাহানা করতে হবে না। আপনার শোনা চাঁদ বদনটা দেখি বোঝা যাচ্ছে। বিয়া দব ছেলে কোথাকার? ভাইয়ের বসের ছেলেকে চাচা বলছিস? আমার তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি মানে? তাহলে আপনার এই মেয়ে হলে কি করি? এই
এইটা আমার মেয়ে তোকে কে বললো? কি আবার বলবে? আপনার মেয়ে একটু আগে ফোন করে বললে। পাগল নাকি রে, আমাদেরকে ডিস্টার্ব করছিস? কে তুই? যা তো এখান থেকে। আমি কে ওর মুখ থেকেই শুনেন। এ হাসি, একে তুমি চেনো? না মানে হ্যাঁ হ্যাঁ বলো বলো, আমি তোমার 11 নম্বর বয়ফ্রেন্ড আর এটা 12 নম্বর। এই তুই তো আমাকে আগে বলিসনি তুই আর 11 নম্বর বয়ফ্রেন্ড। লজ্জায় বলিনি রে ভাই, তুই যেন আবার কাউকে বলিসনি। ঠিক আছে। তার মানে আমার সাথে চিটারি? তোদের কিছু বলি রে? আমার সাথে বাদরাম হওয়া? চিনিস আমাকে? ঠুকি দিব কাটটাকে। আমি নাকি 12 নম্বর? এই ভাই মালটা বহুত ডেঞ্জার আছে, চুপালা পালা। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ছেলে মারো। ওরে বাবারে। শালা কত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জোগাড় করলাম, 3 দিনের মাথায় দেখা যাচ্ছে আমি না কর 12 নম্বর মাল। শালা জীবনে প্রেমই করবো না, আর যদি করতে হয় তো বি করবো। হাসি, এই হাসি অমন করছো কেনে? আর দাঁড়াও। খবরদার, তুমি আমার পেছন পেছন আসবে না। দেখো তুমি ভুল করে আবার তুমি রাগ দেখাচ্ছো। এই, কোনো কথা হবে না, আবারও বলছি তুমি আমার পেছন পেছন আসবে না। ঠিক আছে। তুমি আমার কথা শুনতে পেলে না? আমি বললাম না তুমি আমার পিছন পিছন আসবে না। আমি কই পেছন পেছন আসছি শোনা, আমি তো তোমার সামনেই আছি। দেখো তুমি আমাকে রাগাইও না। তোমাকে আমার রাগানোর কি দরকার? তুমি তো রেগে যাচ্ছো, বলো না কি হয়েছে। তুমি নাকি আমার 9 মাসের পুরানো বয়ফ্রেন্ড, আমাকে ওই বিপদে একা ফেলে দিয়ে চলে আসলা কেন? আর একটু হলে তো আমাকে শেষ করে দিত। তুমি এটা কি বলছিস শোনা? আমি কিনে পালাবো? আমি তো লাঠি আনতে গেছিলাম। সত্যি? হ্যাঁ গো শোনা, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, তোমাকে ছেড়ে আমি আসতে পারি? ও, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ গো। তাহলে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ। হ্যাঁ করবো, কিন্তু তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক মানবে না যে। এই, আমি মেয়ে হয়ে টেনশন করছি নি, আর তুমি ছেলে হয়ে কেন টেনশন করছো? তুমি রাজি কি? তোমার চিন্তা হবে কেনে? খেতে তো খাওয়াতে হবে আমাকে। কি হলো? ও কিছু না। হ্যাঁ আমি রাজি। দুজনে যখন রাজি, তাহলে এক্ষুনি একটা সাক্ষী খুঁজি, চলো আমরা আজই বিয়ে করে ফেলি। এক্ষুনি? হ্যাঁ। এখন আবার সাক্ষী কোথায় পাবো? এখন বাড়ি চলো, অন্যদিন বিকেল নিবা। হ্যাট, অন্যদিন না। তুমি অত টেনশন করছো কেন? তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। শালা কি মেয়ে রে, এবার মনে হচ্ছে সত্যি সত্যি ফেসে গেলাম। এই, এই দেখো সাক্ষীলি চলে এসেছি। আব্বা? এইটা তোমার আব্বা? হ্যাঁ গো। চলো তাহলে রেজিস্ট্রি অফিস, তোমাদের বিটা দিদি। না আব্বা, আমি এখন বিয়ে করবো না। এই মেয়ে কি গো, আমাকে সাক্ষী দেওয়ার লিঙ্ক দেখিলে আসলা, চলো। চাচা, কি হলো?
চাচা, আমি একটা ছেলেকে বিয়ে করব, আপনি সাক্ষী দিবেন? ইয়া তুমি কি বলছো? পালিয়ে বিয়ে করছো নাকি? আরে না না চাচা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বাড়ি থেকে মানবে না তো, তাই বিয়ে করে বাড়ি যাব। ও আচ্ছা, ছেলে কোথায়? হ্যাঁ, ওই দেখেন ওইখানে আছে। চলো তাহলে। শোনো মা, আমাকে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি যা খাবেন তাই খাওয়াবো। হুম। জানেন চাচা, আমার শ্বশুরটা না একেবারে হারামির বাচ্চা। ছেলে বিয়ে করতে চায় আর শালা শ্বশুর বিদায় না, তার লেগে তো আমরা একা একা বিয়ে করছি। ও, তোমার শ্বশুর এত খারাপ মানুষ, ছেলে বিয়ে করতে চায় বিয়ে দিয়ে দিবে? ও আবার কিরকম বাপ? সত্যি খুব খারাপ লোক। খারাপ মানে কি বলবো চাচা, একেবারে বউ পাগল, বোর কথাই ওঠে আর বোর কথাই বসে। ও বুঝলাম, চলো। কি আমি হারামির বাচ্চা, শালা, বউ পাগলা? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হট! বলো। এই, কোথায় পালাচ্ছ?